নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি, তোমরা কেউ মোরলা মাছও বলো, কেউ কাচকি মাছও বলো। মোরলা মাছের ভাপা চচ্চড়ি করব। তো বন্ধুরা দেখে নাও কী কী লাগছে তাতে, আমি কিভাবে করেছি। তো বন্ধুরা, প্রথমে আমি মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর সবজিগুলো কেটে নিয়েছি। যা যা আমি সবজি ইউজ করব সেগুলো কেটে নিয়েছি। প্রথমে নিয়েছি কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ, একটা আলু, আর মাছ তো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আগেই বললাম। তো বন্ধুরা, এবার আমি সবার প্রথমে যেটা করব, একটা বাটিতে মাছটা আমি নিয়ে নেব। মাছটা নিয়ে নেওয়ার পর আমি তার উপরে যেসব সবজিগুলো আমি কেটে রেখেছিলাম সবজিগুলো আমি অ্যাড করব। তোমরা যদি মনে করো সবজিগুলো দেওয়ার পরে মাছটা দেবে, মাছটা দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। একে একে যে কটা সবজি আমি কেটেছিলাম, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ, মাছ, সবই আমি একসঙ্গে একটা পাত্রে নিয়ে নিলাম। এবং নিয়ে আমি বাটিটা, যেহেতু আমি গ্যাসের ওপরে ওটা আমার বসানো ছিল, একটা থালার ওপরে আমি বসিয়ে নিলাম। তোমরা তোমাদের সুবিধা মতো জায়গায় রেখে মাখাতে পারো। তো বন্ধুরা, এখানে আমি প্রথমেই নুন দিয়ে দিলাম। নুনটা তো যে যার স্বাদ মতো দেবে তোমরা। আমি যেহেতু একটু বেশি খাই তো একটু বেশি দিলাম। তারপরে আমি দিয়ে নিচ্ছি হলুদ। হলুদও তোমরা যদি মনে করো যে একটু বেশি রং পছন্দ, তারা বেশি দিতে পারো। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো অ্যাড করছি। মশলা যে যেরকম খেতে ভালোবাসো তোমরা, সেরকমভাবে তোমরা অ্যাড করবে। আর তারপরে সব শেষে আমি যেটা দিচ্ছি, সর্ষের তেল। সর্ষের তেল কেউ 2 চামচও দিতে পারো, বা কেউ 5 চামচও দিতে পারো, যার যেরকম মনে হবে, যে যেরকম স্বাদের খাও। যদি কেউ মনে করো তোমরা তেল বেশি খাবে, তাহলে তেল বেশি দিতে পারো। আর যদি কারোর মনে হয় তেল কম খাবে, তাহলে তেল কম দিতে পারো। তারপরে সমস্ত কিছুকে আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব। সুন্দর করে আস্তে আস্তে মাখবে। আমি এটা করি, আমার অসুবিধা নেই, ওই জন্য আমি খুব তাড়াতাড়ি করলাম। আর এটা মেখে আধ ঘন্টা রেখে দেবে। তো বন্ধুরা, এরপরে আমি যেটা করেছি, একটা ননস্টিকের ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, ও তাতে খুবই সামান্য একটু তেল আমি দিয়ে দিয়েছি। তেলটা একটু সামান্য একটু গরম করে নেব। নিয়ে ভালো করে ফ্রাই প্যানটার চারিপাশে সুন্দর করে আমি লাগিয়ে নেব। তো বন্ধুরা, এখানে আমার সসপ্যানের তেলটা, সসপ্যান বা ফ্রাই প্যান তোমরা যে যেটা খুশি বলতে পারো, হালকা গরম করে নিয়েছি। নিয়ে এবার আমি ওটা দিয়ে দিলাম। যে এগুলো আমি রেডি করে রেখেছিলাম, সবজি দিয়ে মাছ দিয়ে মেখে 10 মিনিট আমি রেখে দিয়েছিলাম। 10 মিনিট কিংবা আধ ঘন্টাও কেউ রাখতে পারো। এরপরে যখন একটু চড়বড় চড়বড় করবে, তোমরা বুঝতে পারবে যে একটু চটচট করে আওয়াজ হচ্ছে, তখন একটা কিছু নিয়ে, প্লেট হোক যাই হোক নিয়ে তোমরা চাপা দিয়ে দেবে। 10 মিনিট পর তোমরা খুলে দেখবে যে তার থেকে কতটা জল বেরিয়েছে, বা সেটা সেদ্ধ হয়েছে কি না দেখার জন্য 10 মিনিট পর তোমরা ঢাকাটা খুলবে। 10 মিনিট পর ঢাকা খুলে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেবে। নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে আবারও 10 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে। তো বন্ধুরা, আমি এখানে একটু চেক করে নিলাম যে আমার আলুগুলো গলেছে কি। এখনও একটু হতে বাকি আছে, দেখছো তোমরা। একটু লড়াই করে আলুটা আমার সেদ্ধ হয়েছে না দেখতে হলো। তো বন্ধুরা, আবারও 10 মিনিটের জন্য আমি ওটা চাপা দিয়ে দেবো। 10 মিনিট পর আবার আমি খুলে দেখছি। এবারে সম্পূর্ণ আমার এটা রেডি হয়ে গেছে। তোমরা দেখেই বুঝতে পারছো যে এটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আর বন্ধুরা, তোমরা এটা একবার ট্রাই করে দেখো। তো আজকের ভিডিও এত পর্যন্তই। টাটা।